গাজীপুরের এই বিশাল আকৃতির কাঁঠালের ভাস্কর্যটি কোথায় অবস্থিত অনেকে তা জানতে চেয়ে কমেন্ট করেছেন আমার গত ভিডিওতে। আজকে নিয়ে আসছি এর ফুল ভিডিও, যেখানে থাকছে কিভাবে যাবেন, কোথায় অবস্থিত, কত টাকা টিকিট লাগে এখানে ঢুকতে, সব বিস্তারিত। আপনারা দেখছেন গাজীপুর টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি আপনাদের কোকিল ভাই। গাজীপুর কোনাবাড়ি থেকে ছোট ভাইকে সাথে নিয়ে চলে গেলাম কাশিমপুর রোডে। সামনে এগোতেই দেখি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পশ্চিম দিকে যে কাশিমপুর বাজারের দিকে রোডটা গেছে, সেই রুটটা ধরে চলে আসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। সামনে ঢুকতেই দেখি বিশাল আকৃতির একটি আম এবং কাঁঠালের ভাস্কর্য। আমের ভাস্কর্যটি দেখতে যেমন তেমন, কিন্তু কাঁঠালের ভাস্কর্যটি দেখতে একেবারে হুবহু কাঁঠালের মতোই লাগছিল। কাছে গিয়ে ধরে দেখি এটা আসলে মূলত ইট পাথরের তৈরি। 1 ফুট বা 2 ফুট নয়, 21 ফুট লম্বা এবং 9 ফুট প্রশস্ত বিশাল আকৃতির কাঁঠালের এই ভাস্কর্য রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এটি এত নিখুঁতভাবে করা হয়েছে যে দূর থেকে বোঝার উপায় নেই এটি একটি ভাস্কর্য। প্রতিদিন শত শত দর্শনার্থী কাঁঠালের এই ভাস্কর্যটি দেখতে সেখানে ভিড় করছেন। ভাস্কর্য দেখতে এসে কিনে নিয়ে যাচ্ছেন কাঁঠালের চারা সহ বিভিন্ন ফলের গাছ। এই বিশাল আকৃতির ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে গাজীপুর মহানগরী কাশিমপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অভ্যন্তরে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই কৃষি উন্নয়ন কর্পোরেশনটি শুক্রবারে বন্ধ থাকে। শুধু আম এবং কাঁঠালের ভাস্কর্য নয়, এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের ভেতরটা অনেক সুন্দর এবং নির্মল পরিবেশ। চারিপাশে জাল দিয়ে ঘিরে রাখা জিনিসটার ভেতর উকি মারতে দেখি লাল নীল অনেক প্রজাতির মাছ। মাছগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। সবগুলা মাছ একসাথে থাকলেও একটি মাছ আলাদা হয়ে নিরালায় বসে আছে, হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লাগছিল। তো মাছ দেখা শেষে একটু এগোতেই দেখি কি সুন্দর পরিবেশ এবং 2টি বক যেন আকাশের দিকে তাকিয়ে আছে এবং খেলা করতেছে পানির মধ্যে। 63 একর জায়গা জুড়ে এই কৃষি উন্নয়ন কর্পোরেশনটি দেখতে যেমন সুন্দর, তেমন প্রাকৃতিকভাবেও সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এবং সাবলীল। বাংলাদেশের সব প্রজাতির গাছগাছালি মনে হয় এই কৃষি উন্নয়ন কর্পোরেশনে রয়েছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন জাতের গাছের চারা, ফল কিনে নিয়ে যেতে পারবেন আপনার বাসায় লাগানোর জন্য। বিকেল টাইমে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার একটা মোক্ষম সময়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং কৃত্রিম কিছু সৌন্দর্য এখানে আরো বেশি এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। বিভিন্ন জাতের ফল সহ এখানে বিভিন্ন জাতের ফুলেরও সমারোহ রয়েছে বিশাল। ভেতরে দেখলাম অনেকে টিকটকও করতেছে। তো সামনে এগোতে দেখি এক চাওয়ালা কাকা। তো চাওয়ালা কাকা কাছ থেকে চা খেয়ে একটু সামনে দেখি আমার সফর সঙ্গী 2 জন আছে, তারা শুয়ে আছে। তো এই পার্কটির বর্তমান অবস্থা এখন দেখেন নির্মাণাধীন অবস্থায় আছে এবং এর অনেকটা সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের কারুকাজ করা হচ্ছে। শুধু জাতীয় ফল কাঁঠালেরই নয়, এখানে স্থান পেয়েছে ফলের রাজা আমেরও একটি ভাস্কর্য। কাছে গিয়ে একটু হাতিয়ে দেখি যে না, এটা ইট পাথরেরই, না হলে বোঝারই উপায় ছিল না যে এটা আসলে পাথর এবং ইট বালি দিয়ে তৈরি করা। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। আর আমরাও গিয়েছিলাম শুক্রবার একটু সকালের দিকে, যেহেতু শুক্রবার বন্ধ, আমরা একটু রিকোয়েস্ট করে এটার ভেতরে ঢোকার চেষ্টা করি এবং আমাদেরকে ঢুকতে দেয়। তো আমরা ঢুকেই আসলে অভিভূত হয়ে যায় যে এখানে এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে ঘোরার মতো, আসলে জানতামই না। এখানে আপনারা শুধুমাত্র ঘোরা নয়, এখান থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করতে পারেন এবং বাসার জন্য কিনে নিয়ে যেতে পারবেন। তো শেষমেশ আমরা চলে আসলাম এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে।